না আপনি একটু বলুন না। আপনি এগিয়ে আসুন এখানে। আমরা তখন তাদের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সমর্থনে, বিজ্ঞান কেন্দ্রের সমর্থনে আজকে যে রক্তদান শিবির, সেখানে আসতে পেরে আমার খুব ভালো লেগেছে। আপনারা জানেন যে আমাদের সবার রক্তের রং লাল, এবং রক্ত এমন একটা জিনিস যে মুমূর্ষু রোগীর প্রয়োজন হয়, বিভিন্ন অ্যাক্সিডেন্টের সময় প্রয়োজন হয়, তখন আমরা হিন্দু মুসলমান দেখি না, যে রক্ত নিচ্ছি সে রক্তটা কার, হিন্দু না মুসলমান সেটা দেখি না। কেননা হিন্দু মুসলমান মানুষের মধ্যে আসল তফাৎ নয়, পুরুষের রক্ত না নারীর রক্ত তাও আমরা দেখি না, কেননা পুরুষ আর নারী মানুষের মধ্যে এগুলো আসল তফাৎ নয়। আমাদের প্রত্যেকের শরীরে রক্ত আছে, এবং আমি এই গানে সবাইকে বলবো, এই মাইকে আওয়াজ যতদূর যাচ্ছে আমি সবাইকে বলবো যে আমাদের সুস্থ শরীরে প্রতিদিন রক্ত তৈরি হয়, প্রতিদিন রক্ত নষ্ট হয়। আপনি যদি রক্তদান নাও করেন তাহলে জেনে রাখুন, ডাক্তারবাবু রাজেশ মন্ডল এখানে বলেছেন, তিনি বলবেন যে রক্ত আমাদের শরীরে প্রত্যেক দিন তৈরি হয়, রক্ত প্রত্যেক দিন নষ্ট হয়। আর আমরা যখন রক্তদান করি তার আগে একজন প্রশিক্ষিত ডাক্তারবাবু আমাদের শরীরের সমস্ত কিছু দেখে বুঝে নেন, জিজ্ঞাসা করেন যে আপনি কালকে ভালো করে খেয়েছিলেন, সকাল থেকে খাওয়া দাওয়া হয়েছে তো, শরীর ভালো আছে তো, এর মধ্যে কোনো শক্ত অসুখে ভোগেননি তো। জোর করে রক্ত নেওয়া হয় না, এই কথাটি মনে রাখুন, জোর করে রক্ত নেওয়া হয় না। সুস্থ শরীরে স্বাভাবিকভাবে রক্ত তৈরি হয়, এবং যেটুকু রক্ত আপনি দেবেন তা অন্তঃকরণের মধ্যেই পূরণ হয়ে যায়। রক্তদানের আগে আমি বন্ধুদের বলবো, আমার যে যুবক যুবতী তরুণ তরুণী বন্ধু এখানে রক্ত দেবে, রক্তদানের আগে তারা যদি ভালো করে একটু জল খেয়ে নেন, শরবত হলে ভালো, জল হলেও চলবে, ভালো করে এক গ্লাস জল খেয়ে নেন, আপনার রক্ত দিতে সুবিধে হবে। এবং রক্ত আমাদের দুর্দশাগ্রস্ত মানুষকে বাঁচায়। আমরা যে রক্ত আমাদের শরীরে এমনি নষ্ট হয়ে যাবে, সেটা দিয়ে আমরা মানুষকে বাঁচাতে পারি। আসুন মানুষকে বাঁচানোর এই যে কাজ, পৃথিবীর সব সেরা কাজ, সেই কাজে আমরা আজকে জড়িয়ে থাকি। সবাইকে নমস্কার।